দেখো তোমাকে এই টপিকটা আমি এখন বোঝাচ্ছি, সেটা হচ্ছে কি অর্গানস অফ হিউম্যান বডি এন্ড দেয়ার ফাংশন। ওকে, মানে এটার হুম, বাংলা মানে হচ্ছে মানবদের প্রধান অঙ্গ সমূহ এবং তাদের কাজ। ওকে, হুম, টপিকটা কি হচ্ছে অর্গানস অফ হিউম্যান বডি এন্ড দেয়ার ফাংশন। ওকে, হুম, বুঝতে পারলে তো? হ্যাঁ। এই টপিকটা পড়েছো কোনোদিনও, জানো এটা সম্পর্কে কিছু? আর কিছু কিছু পড়েছি বাট ভুলে গেছি। দেখো এই টপিকটা কেমন হচ্ছে বলতো, যে আমাদের শরীরে যে পার্টস গুলো আছে, যে অঙ্গগুলো আছে ভিতরে, ধরো হ্যাঁ, স্কিন আছে, স্টোমাক আছে, ওকে, হুম, লাংস আছে, হার্ট আছে, স্প্লিন আছে, কিডনি আছে, লিভার আছে, ব্রেন আছে, হুম, স্পাইনাল কর্ড আছে, এইগুলো আমরা এক্সপ্লেন করবো, এইগুলো পড়বো এটার সম্পর্কে। ওকে, ওকে, এগুলো জানবো, এগুলো কি, এর কাজ কি, ঠিক আছে তো? হ্যাঁ, ওকে, দেখো ফার্স্ট যে অঙ্গটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে কি স্কিন, ত্বক। হুম, ত্বক বুঝতে পারছো? হুম, ক্লিয়ার শুনতে পাচ্ছ তো আমার আওয়াজ? হ্যাঁ, হ্যাঁ, ওকে, দেখো ত্বকের অবস্থান কোথায় বলতো? মনে হয় ত্বক আমাদের দেহের বাইরে অবস্থিত এবং কি আচ্ছাদন গঠন করে। ত্বক কোথায় থাকে? আমাদের পুরো শরীরটা কি আছে, ত্বকেই আছে না? হ্যাঁ, ত্বকের গঠনটা কোথায় বলতো? বাইরে। বুঝতে হুম, পারলে? দেখো ত্বক হ্যাঁ, আমাদের দেহের বাইরে অবস্থিত এবং কি আচ্ছাদন গঠন করে। ওকে, এর অবস্থান, ত্বকের অবস্থান কোথায়? ত্বক আমাদের দেহের বাইরে থাকে, ঠিক আছে তো? হুম। আর এর ভূমিকা কি বলতো, এর কাজ কি ত্বকের? ত্বকের কাজ আমাদের প্রোটেক্ট, মানে বাইরে থেকে প্রোটেক্ট। মনে হবে দেহের কোমল অংশকে রক্ষা করে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, দেহের কোমল অংশকে রক্ষা করে। আর কি দেহের তাপ নিয়ন্ত্রণে এবং রেচন বস্তু ক্ষরণে বিশেষ ভূমিকা পালন করে বা হুম, গ্রহণ করে। বুঝতে পারলে হ্যাঁ, আমি কি বললাম? এর ভূমিকা কি? দেহের কোমল অংশকে রক্ষা করে ত্বক আমাদের। আর কি দেহের তাপ নিয়ন্ত্রণে এবং রেচন বস্তু ক্ষরণে বিশেষ ভূমিকা গ্রহণ হ্যাঁ, করে। ঠিক আছে, বুঝতে পারলে ক্লিয়ার টোটালি? এটা কোন ডাউট এটা হুম, সম্পর্কে? না, না, চলো, ত্বক নিয়ে কোনো প্রবলেম নেই তো? না, না, চলো নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি স্টোমাক বা পাকস্থলী। ওকে, এর অবস্থান কোথায় বলতো স্টোমাক? জানো? অবশ্যই। বলে দিন আপনি। মনে রাখবে এটি পৌষ্টিক নালীর অংশ। ওকে, যে স্টোমাক আছে না, এটি পৌষ্টিক নালীর অংশ। আর এটি গ্রাস নালীর পরবর্তী অংশ। বুঝতে পারলে তো? হ্যাঁ, আর এটি উদরের ঊর্ধ্ব প্রান্তে মধ্যচ্ছদার নিচে অবস্থিত থাকে। ওকে, হুম, স্টোমাকটা এর হ্যাঁ, কাজ কি বলতো, এর ভূমিকা কি? মনে রাখবে গৃহীত খাদ্য মুখবিরোর থেকে গ্রাস নালীর মাধ্যমে পাকস্থলীতে আসে এবং কিছুক্ষণের জন্য সঞ্চিত থাকে। বুঝতে পারলে এর কাজটা? কি গৃহীত খাদ্য? দেখো গৃহীত খাদ্য মুখবিরোর থেকে গ্রাস নালীর মাধ্যমে পাকস্থলীতে আসে, স্টোমাকে আসে। ওকে, যে খাবারটা আমরা খাই ফার্স্ট ওটা কোথায় আসে? স্টোমাকে আসে হ্যাঁ, এবং কিছুক্ষণের জন্য সঞ্চিত থাকে ওখানে। বুঝতে পারলে? হুম, আর এর কাজ কি বলতো? মনে রাখবে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক করে এবং জল, স্লাইন, গ্লুকোজ, ভিটামিন ইত্যাদি শোষণ করে নেয়। হ্যাঁ, বুঝতে পারলে ক্লিয়ার? কোনো ডাউট এটা না, না, স্টোমাক সম্পর্কে? কিছু ডাউট বুঝতে পারো নাই? না, এগুলো আপনি বলে দিচ্ছেন, তারপর আমাকে একবার পড়তে হবে, নাহলে আমি ভুলে যাবো। অবশ্যই এগুলো তোমাকে দেখো এইটা আমি ক্লাসটা আমি টোটালি রেকর্ড করে নিচ্ছি। ওকে, এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, এটা তুমি শুনবে ক্লাসটা আবার। ঠিক আছে, ঠিক আছে তো? শুনবে, যত শুনবে তত মন থাকবে তোমার, ঠিক আছে তো? হ্যাঁ, ওকে, মনে হবে পড়ার থেকে শুনে বেশি মনে থাকে আমাদের, তাই না? হুম, হুম, আমরা দেখো আমরা পড়ি, ধরো একটা পাতা পুরো পড়লাম, মুখস্থ হ্যাঁ, হবে একটা পাতা একবারে। না, না, তো আমরা শুনি কি, দেখো ধরো আমরা কোনো মিউজিক শুনছি, গান শুনছি, গানটা দেখো আমরা শুনেই কত খেয়াল রাখতে পারি, হ্যাঁ, তাই না? হুম, গানটা আমরা শুনে বেশি মনে রাখতে পারি। পড়ি কোনোদিন আমরা গান বেশি না, আমরা শুনি, কিন্তু শুনে আমাদের মনে থেকে যায় কেন বলতো? কারণ শুনে বেশি মনে রাখা যায়। বুঝতে পারলে তো? হ্যাঁ, ওকে, আমিও গান করি, খুব গান করি, বুঝতে পারলে তো? অনেক ভালো ভালো গান করি, দেখবে ইউটিউব চ্যানেলে আমার আছে আপলোড। ওকে, তো মনে রাখবে বেশি শুনে মনে রাখা যায় পড়ার থেকেও, এটা মনে রাখবে। রাজ স্যারের জ্ঞানটা মনে রাখবে, ঠিক আছে তো? চলো নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি অগ্নাশয়, পেনক্রিজ, ইংলিশে এটাকে বলে পেনক্রিজ। ওকে, অগ্নাশয় এর অবস্থান কোথায় বলতো? মনে রাখবে এটি পাকস্থলীর পিছনে ডিউডি নামের দুই বাহুর মাঝখানে অবস্থিত। বুঝতে পারলে? ডিউডি নামের দুই বাহুর মাঝখানে অবস্থিত হুম, অগ্নাশয়টা। বুঝতে পারলে? হুম, আর এর ভূমিকা কি বলতো? মনে রাখবে অগ্নাশয় একটা কি গ্রন্থি বলতো? ও, আসলে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। তেমন, এর বহিঃখ্রা কোষ থেকে নানা রকম উৎসেচক নিঃসৃত হয়, যা কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট পরিপাকে অংশ নেয়। ঠিক আছে? হুম, আর এর কাজ কি মনে রাখবে? অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে মানে কি কি নিঃসৃত হয় বলতো? হরমোন নিঃসৃত হয়। মনে রাখবে অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে হরমোন নিঃসৃত হয়, হরমোন।
ওকে, মনে রাখবে অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন ও আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ করে। বুঝতে পারলে হুম, আমি কি বললাম? অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে হরমোন নিঃসৃত হয়। কি কি? বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, আর আলফা কোষ থেকে কি ক্ষরণ হয় বলতো? গ্লুকাগন। বুঝতে পারলে? ক্লিয়ার? হুম, ওকে, এটা ক্লিয়ার বুঝতে পারলে অগ্নাশয় সম্পর্কে? হুম, চলো নেক্সট আমরা পড়বো, সেটা হচ্ছে কি লাং। হুম, লাং মানে ফুসফুস। ওকে, মনে রাখবে মানুষের ফুসফুস দুটি বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দু পাশে মধ্যচ্ছদার উপরে অবস্থিত। মানে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার উপরে অবস্থিত আমাদের কি লাং, হুম, ফুসফুস। বুঝতে পারলে? হুম, ফুসফুসের কাজ কি বলতো? এর ভূমিকা কি মনে রাখবে? এর কি কাজ হতে পারে বলতো? প্রশ্বাস বা শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস মানে শ্বাস ত্যাগ ক্রিয়ায় অংশগ্রহণ করে। হুম, ওকে, আর কি? দেহ থেকে CO2 গ্যাস ও জলীয় বাষ্প নির্গত করে। বুঝতে হুম, পারলে? ক্লিয়ার? কোনো ডাউট? না না, ওকে, নেক্সট আমরা পড়বো হার্ট। হার্ট, জানো তো হার্ট একটা কি সফট জিনিস। হ্যাঁ, ওকে, যদি কোনো কেউ কারো আঘাত লেগে যায় কোথাও, কোথাও যদি কারো ধরো আমার ব্রেকআপ হয়ে গেল, তো আমার কোথায় হার্ট হবে? বুকে আসবে ডাইরেক্ট, হ্যাঁ, তাই না? আমার গার্লফ্রেন্ড চলে গেল, খুব কষ্ট, বুকে হাত দিচ্ছি আমি, তাই না? তো দেখো হার্ট মানে কি? হৃৎপিণ্ড। বুঝতে পারলে তো? হুম, মনে রাখবে মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরে ফুসফুস দ্বয়ের মাঝে ঈষৎ বাম দিকে ঘেঁষে অবস্থিত। ওকে, দেখো হুম, আমরা হার্ট কেমন দেখি নর্মালি? হার্ট কেমন দেখি? দেখো ইমোজিতে হার্ট দেখো না, দুটো হার্ট দু হ্যাঁ, সাইডে থাকে, তাই না? হ্যাঁ, হার্টের কেমন দেখায় ইমোজিতে? দুটো হার্ট, দুটো হাত দেখায় না, দুটো হার্ট দেখায়, কিন্তু একটা হার্ট আমাদের আছে। তখন হ্যাঁ, দুটা হার্ট, তোমার হার্ট আমার হার্ট যদি একসাথে জড়িয়ে দিই না, তখন কেমন হবে বলো তো? ওই যে ইমোজিতে দেখো না, সেম ওইরকম হ্যাঁ, দেখাবে। বুঝতে পারলে? হ্যাঁ, ওকে, একটা হার্ট তোমার, একটা হার্ট আমার। ওই যে ইমোজিতে তুমি দেখো না, ওটা দুটো হার্ট, হুম, ওটা দুটো হার্ট কি থাকে? মিক্স থাকে। বুঝতে পারলে তো? ওকে, যখন দুটো হার্ট একসাথে মিক্স হয়ে যায় না, তখন কি হয় বলতো? এটা অ্যাট্রাকটিভ ফিল আসে, ভালোবাসার সৃষ্টি হয়। বুঝতে পারলে তো? তো দুটো হার্ট, ওটা একটা হার্ট, ইমোজিতে তুমি দেখো না, তো ওটা দুটো হার্ট, আর আমাদের একটা হার্ট থাকে কেমন বলতো? যদি একটা হার্ট যদি আমরা কি করি বলতো? ওটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে একটা হার্ট হ্যাঁ, দেখাবে। বুঝতে পারলে তো? হ্যাঁ, ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে হার্ট সম্পর্কে? হ্যাঁ, মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরে ফুসফুস দ্বয়ের মাঝে ঈষৎ বাম দিকে ঘেঁষে অবস্থিত। বুঝতে হুম, পারলে তো? মনে রাখবে হুম, প্রাপ্ত বয়স্ক পুরুষদের হৃৎপিণ্ডের ওজন কত হয় বলতো? 280 থেকে 340 গ্রাম হয় হুম, আমাদের হার্টের ওজন। বুঝতে পারলে তো? প্রাপ্ত হুম, বয়স্ক পুরুষদের হৃৎপিণ্ডের ওজন কত হয় বলতো? হার্টের ওজন কত হয় বলতো? 280 থেকে 340 গ্রাম। ঠিক আছে তো? হুম, ওকে, এর কাজ কি বলতো হার্টের? মনে রাখবে হৃৎপিণ্ড অবিরাম ছান্দিক গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন করে। হুম, ওকে, আর কি? হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। হুম, ওকে, বুঝতে পারলে? হার্ট, হার্ট আমরা যে ইমোজিতে দেখি, ওইরকম হার্ট অ্যাকচুয়ালি দেখায় নাই আমাদের শরীরে। বুঝতে পারলে তো? যদি ওটা হুম, আমরা একটা বাদ দিয়ে দিই না, অর্ধেক, হ্যাঁ, অর্ধেকটা আমাদের শরীরে থাকে। রাইট, একদম। বুঝতে পারলে তো? ওটা দুটো হার্ট কি, একটা মেয়ের একটা ছেলের থাকে। ইমোজিতে যেটা তুমি দেখতে পাও পাও না, দুটো হার্ট মিক্স থাকে। বুঝতে পারলে তো? ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে হার্ট সম্পর্কে কোনো ডাউট তোমার? হুম, একদম আমাকে ডাইরেক্টলি কোশ্চেন করো, ডাইরেক্টলি। ওকে, ওপেনলি কোশ্চেন করো, যদি তোমার কোনো ডাউট থাকে, বুঝতে যদি না পারো তো বলো আমাকে। হুম, কোনো ডাউট? না না, চলো নেক্সট আমরা পড়বো কি স্প্লিন। স্প্লিন মানে কি? প্লিহা। ওকে, হ্যাঁ, তো আমরা স্প্লিন সম্পর্কে জানবো। ঠিক আছে? মনে রাখবে হুম, স্প্লিন যে আছে, মনে রাখবে স্প্লিন বা প্লিহা উদর গহ্বরের বাম দিকে মধ্যচ্ছদায় নিচে বাম বৃক্ষের ওপরে অবস্থিত। এটা আমি কি বললাম? স্প্লিনটা যে হুম, প্লিহা উদর গহ্বরের বাম দিকে মধ্যচ্ছদায় নিচে বাম বৃক্ষের ওপরে অবস্থিত আছে। ওকে, আর মনে রাখবে দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি বলতো? প্লিহা বা স্প্লিন। ঠিক আছে? হুম, এটা মনে রাখবে, দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি? স্প্লিন বা প্লিহা। ওকে, হুম, মনে রাখবে প্রাপ্ত বয়স্কদের প্লিহার ওজন কত হয় বলতো? 150 গ্রাম হয়। 150 গ্রাম ওজন হয় প্রাপ্ত বয়স্কদের প্লিহার ওজন। ঠিক আছে তো? হুম, ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ, ওকে, এর কাজ কি মনে রাখবে? আরি কোষ জিন ও বয়স্ক কোষ রক্ত কোষকে বিনষ্ট করে। মনে রাখবে আরি কোষ জিন ও বয়স্ক রক্ত কোষকে বিনষ্ট করে, এর কাজ প্লিহার। বুঝতে পারলে তো? হুম, ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ, ওকে, স্প্লিন সম্পর্কে আরি কোনো ডাউট? আরি কোষ ওইটা আরি একটু কোষ, আরি কোষ, আরি একটা আরি কোষ আছে আমাদের শরীরে, আরি কোষ বা জিন ও বয়স্ক রক্ত কোষকে বিনষ্ট করে দেয়। যখন আমরা বয়স্ক কোষ একটা আছে, যখন বয়স্ক হয় না, তখন হ্যাঁ, বয়স্ক কোষকে কি করে বলতো? বিনষ্ট করে।
প্লিহার কাজ, স্প্লিনের কাজ, বুঝতে পারলে তো? প্লিহার ওজন কত হয়? 150 গ্রাম হয়। ক্লিয়ার, বুঝতে পারলে প্লিহা? চলো নেক্সট আমরা পড়বো কি কিডনি, বৃক্ক। তোমার যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। ওকে, কমেন্ট করবে আমাকে, যদি তোমার যেখানে প্রবলেম বলবে আমাকে, ঠিক আছে তো? নেক্সট আমরা পড়বো বৃক্ক বা কিডনি। মনে রাখবে মানুষের দুটি, মনে রাখবে মানুষের কটা থাকে কিডনি? দুটো থাকে, বুঝতে পারলে? মনে রাখবে কিডনি মানুষের বৃক্ষ দুটি উদর গহ্বরের কোটি অঞ্চলের মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে অবস্থিত, বুঝতে পারলে? আর প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রতিটি বৃক্ষের ওজন কত হয় বলতো? 150 গ্রাম। আর মেয়েদের কত ওজন হয় বলতো? 135 গ্রাম। ঠিক আছে, বুঝতে পারলে? কোনো ডাউট? না, 150 ছেলেদের আর মেয়েদের 135 গ্রাম, 135। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার, কোনো ডাউট? চলো নেক্সট আমরা জানবো এর কাজ, বৃক্ষের কাজ, কিডনির কাজ। কিডনির কাজ কি বলতো? মনে হয় বৃক্ষ মূত্র উৎপাদন, মানে বৃক্ষ মূত্র উৎপন্ন ও নিঃসরণ করে। আমাদের যে পেচ্ছাপ, বুঝতে পারলে তো? এটা কি করে? বৃক্ষ মূত্র উৎপন্ন ও নিঃসরণ করে। ওকে, আমাদের আমাদের পেচ্ছাপ কোথায় তৈরি হয়? কে করে তৈরিটা? বৃক্ষ এখানে হয় না, কিডনিতে হয় আমাদের মূত্র উৎপাদন ও নিঃসরণ করে, বুঝতে পারলে? আর কি করে বৃক্ষ? বৃক্ষ দেহের লবণ ও জলের সাম্যতা বজায় রাখে। ওকে, আর কি? বৃক্ষ রেনিন ও এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে। বৃক্ষ রেনিন ও এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে, বুঝতে পারলে? ক্লিয়ার, কোনো ডাউট? ওকে, কিডনি সম্পর্কে বুঝতে পারলে? কোনো ডাউট তোমার? চলো নেক্সট আমরা পড়বো লিভার। ওকে, মনে রাখবে আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি বা কি বলতো? আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি যা উদর গহ্বরের ডান দিকে মধ্যচ্ছদার নিচে অবস্থিত। ওকে, মনে রাখবে আমাদের যে যকৃৎ আছে, লিভার। ওকে, মনে রাখবে এটা আমাদের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। ওকে, আর এর ওজন কত হয় বলতো? প্রাপ্তবয়স্ক লোকের যকৃতের ওজন কত হয় বলতো? 1.5 কিলো ওজন হয়, বুঝতে পারলে তো? 1.5 কেজি, বুঝতে পারলে? 1.5 কেজি ওজন হয় আমাদের যকৃতের, লিভারের, বুঝতে পারলে তো? এর কাজ কি বলতো? জানো এর কাজ? মনে রাখবে লিভারের কাজ হচ্ছে যকৃৎ পিত্ত রস ক্ষরণ করে আর পিত্তাশয়ে জমা করে। যকৃৎ পিত্ত রস ক্ষরণ করে, পিত্তাশয়ে জমা করে। আর কি? যকৃতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাক ঘটে, বুঝতে পারলে? আর কি? যকৃতে অবস্থিত কুফার কোষ রোগ জীবাণুদের ধ্বংস করে। ওকে, আর কি? যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, বুঝতে পারলে? যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। ক্লিয়ার, বুঝতে পারলে? কোনো ডাউট তোমার? ওকে, নেক্সট আমরা পড়ব ব্রেন। মনে রাখবে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। যে আমাদের যে মস্তিষ্ক আছে না, এটি মনে রাখবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। আর এটি কোরটির মধ্যে সুরক্ষিত থাকে। ওকে, আর মনে রাখবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের মস্তিষ্কের ওজন কত হয় বলতো? 1200 থেকে 1500 গ্রাম। 1200 থেকে 1500 গ্রাম। ঠিক আছে, মনে রাখবে এর কাজ কি? ব্রেনের আমাদের কাজ কি? মনে রাখবে গুরু মস্তিষ্ক মানুষ তথা প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। গুরু মস্তিষ্কের কাজ কি? গুরু মস্তিষ্ক মানুষ তথা প্রাণীদের বুদ্ধি, স্মৃতি ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। ওকে, আর কি? লঘু মস্তিষ্কর কাজ কি? মনে রাখবে লঘু মস্তিষ্ক প্রাণীদের ভারসাম্য বজায় রাখে। প্রাণীদের ভারসাম্য বজায় রাখে কে? লঘু মস্তিষ্ক, বুঝতে পারলে? ক্লিয়ার। আর গুরু মস্তিষ্কের কাজ কি? গুরু মস্তিষ্ক মানুষ তথা প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে তো, কন্ট্রোল করে, বুঝতে পারলে? ক্লিয়ার। চলো নেক্সট আমরা পড়বো কি স্পাইনাল কোড মানে সুষমা কাণ্ড। ওকে, মনে রাখবে এর অবস্থান, মনে রাখবে পৃষ্ঠদেশে মেরুদণ্ডের দৈর্ঘ্য বরাবর নিউরাল ক্যানেলের মধ্যে অবস্থান করে এটা। ওকে, এর কাজ কি? এর ভূমিকা কোথায় বলতো? মনে রাখবে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর কি? সুষমা কাণ্ড দেহের বিভিন্ন অংশের সঙ্গে কি করে? মস্তিষ্কের যোগসূত্র স্থাপন করে। আমি কি বললাম? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর কি? সুষমা কাণ্ড দেহের বিভিন্ন অংশের সঙ্গে কি করে? মস্তিষ্কের যোগসূত্র স্থাপন করে।
হুম, সুষমা কাণ্ড দেহের বিভিন্ন অংশের সঙ্গে মস্তিষ্কের যোগসূত্র স্থাপন করে। বুঝতে পারলে ক্লিয়ার? কোনো ডাউট তোমার? না, ওকে, বুঝতে পারছো ক্লিয়ারলি? হুম, আন্ডারস্ট্যান্ডিং আমার কেমন লাগছে বলো? ভালো। হ্যাঁ, মন দিয়ে শুনো। ওকে, নেক্সট হুম, আমরা পড়বো শুক্রাশয় বা টেস্টিস। ওকে, টেস্টিস, টেস্টিস জানো টেস্টিস জিনিসটা কি জানো? হুম, না, মনে হবে টেস্টিস মানে কি? মনে হবে পুরুষ মানুষদের উদর গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত। মনে হবে টেস্টিস মানে জানো তো, ধরো আমাদের পেনিস আছে, ছেলেদের পেনিস থাকে, পেনিস বুঝতে পারছো? পেনিসের নিচে কি থাকে? দুটো অন্ডকোষ থাকে, বুঝতে পারলে তো? হুম, অন্ডকোষটা কিভাবে থাকে বলতো? স্ক্রোটাম নামক থলির মধ্যে দুটো ঝোলা থাকে অন্ডকোষ। হুম, কেমন থাকে? গোল গোল থাকে দুটো অন্ডকোষ। ওকে, বুঝতে পারলো তো? হুম, পেনিসের নিচে আমাদের কি থাকে? দুটো অন্ডকোষ, মানে টেস্টিস। বুঝতে পারলো তো? শুক্রাশয়, বুঝতে পারলো তো? তো আমি কি বললাম? পুরুষ মানুষদের উদর গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত। ওকে, দেখবি একটা থলির মধ্যে আমাদের থাকে কি বলতো? পেনিসের নিচে স্ক্রোটাম নামক থলির মধ্যে কি থাকে? দুটো টেস্টিস। এর কাজ তোমাকে আমি বলবো, স্পেশালি বুঝাবো। ওকে, মনে রাখবে হুম, টেস্টিসের কত ওজন হয় বলতো? মনে রাখবে প্রাপ্তবয়স্ক লোকের টেস্টিসের ওজন কত হয় বলতো? দশ হুম, থেকে 25 গ্রাম ওজন হয় আমাদের টেস্টিসের। আমাদের ছেলেদেরই থাকে টেস্টিস, বুঝতে পারলো তো? তো হুম, পেনিসের নিচে স্ক্রোটাম নামক থলির মধ্যে দুটো টেস্টিস থাকে। ওকে, এর কাজ কি? মনে রাখবে শুক্রাশয় কি করে? এর কাজ কি বলতো জানো? টেস্টিসের কাজ আমাদের না, মনে রাখবে স্পাম বা শুক্রাণু উৎপন্ন করে হুম, শুক্রাণু উৎপন্ন করে। আর কি? টেস্টোস্টেরন হরমোন কি করে? নিঃসরণ করে। আমাদের একটা সেক্স হরমোন আছে, সেটা হচ্ছে কি? টেস্টোস্টেরন। আর তোমাদের হুম, দুটো সেক্স হরমোন আছে, সেটা কি? এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। ওকে, হুম, তো বুঝতে পারলে টেস্টিস সম্পর্কে। হ্যাঁ, পুরুষ মানুষদের উদর গহ্বরের কোথায় থেকে টেস্টিস আমাদের? পুরুষ মানুষদের উদর গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে আমাদের দুটো ঝোলা থাকে টেস্টিস। ওকে, হুম, ওকে। আর প্রাপ্তবয়স্ক লোকের শুক্রাশয়ের ওজন কত হয়? 10 থেকে 25 গ্রাম হয়। 25 গ্রাম। এর কাজ কি? শুক্রাণু বা হুম, স্পাম তৈরি করে। স্পাম মানে জানো তো, একটা স্পাম একটা মেয়ে প্রেগনেন্ট হয়, বুঝতে পারলো তো? ওকে, হুম, মনে হবে শুক্রাণু উৎপন্ন করে। একটা স্পামের জীবনকাল কত বলতো? 20 মিনিট। মনে হবে 20 মিনিট। হুম, একটা স্পামের জীবনকাল হচ্ছে 20 মিনিট, মনে রাখবে। ওকে, আর এর কাজ কি? টেস্টিসের টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ নিঃসরণ করে, বুঝতে পারলে তো? হুম, ক্লিয়ার? বুঝতে পারলে টেস্টিস সম্পর্কে কোনো ডাউট? না, চলো নেক্সট আমরা পড়বো ওভারি বা ডিম্বাশয়। মনে রাখবে মেয়েদের বা স্ত্রী লোকের শ্রেণী গহ্বরে জরায়ুর নিচের দিকে দুপাশে অবস্থিত থাকে এটা ওভারিটা, তোমাদের বুঝতে পারলো তো? হুম, মনে রাখবে স্ত্রী লোকের শ্রেণী গহ্বরে জরায়ুর নিচের দিকে দুপাশে অবস্থিত থাকে কি? ওভারি। ওকে, হুম, এর কাজ কি বলতো? তোমাদের ডিম্বাণু উৎপন্ন করে। ডিম্বাণু মানে একটা এগ। তোমাদের প্রত্যেক মাসে পিরিয়ড হয়, হুম, পিরিয়ডের সময় তোমাদের কি হয়? পিরিয়ডের সময় একটা তোমাদের এগ রিলিজ হয়, এগ উৎপন্ন হয়, এগ ডিম, বুঝতে পারলে তো? হুম, ডিম্বাণু উৎপন্ন করে, বুঝতে পারলে? আর কি? স্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে। বুঝতে পারলে ক্লিয়ার? হুম, কোন ডাউট তোমার যেটুকু বুঝালাম আমি? হুম, তো বলো কেমন লাগলো আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার ক্লাসটা অর্গানস অফ হিউম্যান বডি এন্ড দেয়ার ফাংশন, এই টপিকটা তোমার কেমন লাগলো আমার কাছে ক্লাস করে? আচ্ছা, ভালো লেগেছে। কেমন বুঝালাম আমি বলো? ভালোই। কোন ডাউট তোমার? না, না, টোটালি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তো বলো কেমন বুঝাই আমি? ভালো। খারাপ কি করে বলবো বলুন? তাহলে তুমি এই আমি ক্লাস তো বুঝতে পেরেছি। টোটালি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, কোনো ডাউট নেই তো তোমার? না, এখন তুমি ডায়েট আমাকে কোশ্চেন করবে। ওকে, ডায়েট তোমার যা ডাউট থাকবে, মাইন্ডে যা ঘুরবে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে তো? হুম, ওকে, এই ক্লাসটা আমি টোটালি রেকর্ড করে নিয়েছি, বুঝেছো? এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো। হ্যাঁ, ওকে, এই ক্লাসটা আমি টোটালি আপলোড করবো তো? হ্যাঁ, তুমি এটা পুরো শুনবে মন দিয়ে এন্ড কমেন্ট করবে ক্লাসটা কেমন বুঝালাম তোমাকে, ঠিক আছে তো? হুম, ওকে, তোমার পারমিশন চাই, যেহেতু এটা আমি তোমাকে পার্সোনালি ক্লাস করালাম। ওকে, তো তুমি পারমিশন দাও আমাকে, আমি এটা আপলোড করবো তো ইউটিউবে, এই রেকর্ডটা। হ্যাঁ, তারপর তুমি ক্লাসটা পুরো শুনবে এন্ড কমেন্ট করবে, ঠিক আছে তো? অনেকেই শুনবে এটা। ওকে, ঠিক যেহেতু আছে। এটা স্পেশালি তোমাকে আমি বুঝিয়েছি। ওকে, এই হুম, ক্লাসটা অনেকেরই কাজে লাগবে। ওকে, হুম, ঠিক আছে তো? কোনো ডাউট নেই তো?
না না। টোটালি বুঝতে পেরেছো তো এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কোথাও কোনো প্রবলেম, কোনো অঙ্গ? না, আমি আর একটু পড়ে নি, তারপর আপনাকে আরো জিজ্ঞেস করবো এখন। এটা তুমি শোনো ইউটিউবে, ওকে? এটা আমি আপলোড করছি, ওকে? এই ক্লাসটা তুমি শুনো পুরো, ঠিক আছে তো? হুম, ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে কোনো ডাউট নেই তো? না না। চলো তাহলে আমি এটা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে তো? আমার চ্যানেল আছে রাজ স্যার বলে, ওকে? ফেমাস পার্সন পুরুলিয়ার একজন, ঠিক আছে হুম তো? হুম। ক্লাসটা